হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিয়ন্তী চলে এলাম আর আমার পেজ থেকে, প্রিয়ন্তী শাড়ুর পেজ থেকে। কেমন আছো সবাই? অনেক দিন পর লাইভে এলাম। তো আজকে লাইভটা বেসিক্যালি করব ফাল্গুনের একটা লুক। সো যারা যারা লাইভটাতে জয়েন করেছেন একটু আমাকে শেয়ার ডান করেন আর আমাকে কমেন্ট ডানও করেন যে অডিও ভিডিও একদম পারফেক্টলি শোনা যাচ্ছে কিনা, একদম ক্লিয়ার আছে কিনা। দেখা যাচ্ছে অনেক সময় আচ্ছা, আমি আমার ফেসটা প্রাইম করে নিচ্ছে ফ্লোমারের। ফাউন্ডেশনের আগে কিন্তু অবশ্যই প্রাইম করে নিতে হবে। এখন ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশনটা অবশ্য আজকে আমি দুইটা শেড দেব, একটা ফিট মি আর একটা ওয়েট এন্ড ওয়াল। আপনি আপনার কথা এমন কেন, আমার কথা এমন কেন? আপনার কাছে আমার শিক্ষা নিতে হবে। পারবিন আক্তার আফা। আচ্ছা, ফান না করি, মেকআপটা তাড়াতাড়ি ক্লোজ করতে হবে, কারণ আমার খুবই এটা ওয়েট লাগতেছে, মাথার ফুলটা বিরক্ত লাগতেছে। আচ্ছা, ফিট মি আর ওয়েট এন্ড ওয়াল, এটা আমার স্কিন আর তোমার স্কিন টোনের। তো যারা ফাউন্ডেশন আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই স্কিন টোন বুঝে কালার শেড নিলে দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন। দেখা যাচ্ছে এক শেড বেশি নিলে আপনার ফেসে অনেক সাদা হয়ে থাকবে ফাউন্ডেশনটা। আচ্ছা, ফাউন্ডেশনে অ্যাপ্লাই এর জন্য আমি একটা এরকম ব্রাশ ইউজ করব। কি অবস্থা, এরকম কন্টিনিউ যদি কি বলে, আমি দীর্ঘ 1 মাস ভালো করে কথা বলবেন। ইয়েস, আপনার কাছে শিখবো। ওকে আপা, আপনার খবর আছে? দাঁড়ান, আজকে আপনার রাতে খবর আছে। আচ্ছা, ওয়েট এন্ড ওয়ালের একটা ভালো দিক তোমার এরকম অ্যাপ্লিকেটর থাকে, সো ফিঙ্গার ইউজ করতে হয় না। তো দেখা যাচ্ছে আমি ফিঙ্গার ইউজ বা ব্রাশ দিয়ে করব, কারণ আমি দুইটা শেড ইউজ করব আজকে। একটু হাতে নিয়ে নিলাম। দেন ফিট মি শেড 118, এটা শেডটা। এই শেডটা আমাকে আমার আপু গিফট করেছে। জানি না বেশি সাদা হলে আমি কি করব, এটা আমি ঠিকঠাক করে ফেলবো, প্রবলেম নাই। একটু অ্যাপ্লাই করি, দেখি তারপর কি হয়। মাশাআল্লাহ, আপনি অনেক কিউট। ও শামিম ভাইয়া, থ্যাংক ইউ। কেমন আছো? কেমন ঘুরলা ফ্যান্টাসি? আচ্ছা, আমি ফাউন্ডেশন তোমার দুইটা মিক্স ম্যাচ করে নিচ্ছি, দেন আমার ফেসে অ্যাপ্লাই করব। তো তোমরা চাইলে, যারা বিগিনার আছো তারা কিন্তু চাইলে ফিঙ্গার ইউজ করতে পারো, বাট আমি ফিঙ্গারটা ইউজ করব না। আমি একটা ব্রাশের মাধ্যমে আমার ফেসটা ফাউন্ডেশন ট্যাপ করে নিচ্ছি। আচ্ছা, আমি অফ ক্যামেরায় আমি আমার ফেস ক্লিন করে দেন টোনার ইউজ করেছি আর সিরাম। তারপর তোমাদের ক্যামেরায় এসেই তো দেখালাম যে কি প্রাইমার ইউজ করেছি। আচ্ছা, আমার পোলারের গ্রুপ তো অনেক, আমরা সবাই আছি।
আমি একটু লাইভটা দেখে শেয়ার করি, কারণ কন্টিনিউ আমার লাইভটা গ্যাপ গিয়েছে 1 মাস প্রায় 5-6 দিন, তো ভিউ অনেক কমে গিয়েছে। তো যারাই লাইভটাতে আছো লাইভে, তো একটু শেয়ার দিয়ে দিও। আমি একটু পরপর শেয়ার দিচ্ছি, কারণ একবারে হচ্ছে শেয়ার দিতে গেলে ইরোড দেখায়, তো এই জন্য আমি আর এটা হচ্ছে আমি আমার পেজ থেকে যদি কন্টিনিউ শেয়ার মারি সেক্ষেত্রে হবে না, অনেক সমস্যা দেখায়। আচ্ছা, এখন হচ্ছে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে বিউটি ব্লেন্ডারটা হচ্ছে আমি একটু ভিজিয়ে নিয়েছি, কারণ আমার ফাউন্ডেশনটা যাতে আমার খুব তাড়াতাড়ি আমার ফেসে অ্যাবজর্ব হয়, সো হচ্ছে আমি এটা একটু ভিজিয়ে নিয়েছি, দেন হচ্ছে টিস্যু দিয়ে একটু ট্যাপ করেছি। সমস্যা নাই, আমার হচ্ছে দুইটা ফাউন্ডেশন যেহেতু আমি। আচ্ছা, আমি একটা টেকনিক বলি, যাদের ফাউন্ডেশন কেনার পরে দেখা যায় যে তোমার ফেস স্কিন টোনের সাথে মিলছে না, সেক্ষেত্রে তোমরা তোমাদের বাসায় যেটা থাকবে সেটার সাথে একসাথে করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে। যেমন আমি আজকে যেটা করেছি, দেখো যে তোমার বোঝাই যাচ্ছে না যে আমি মানে আমার যে ফাউন্ডেশনটা আমি গিফট পেয়েছি সে কিন্তু আমার শেড নাম্বার জানে না। তো আমার বাসায় যেটা আমার ছিল ওয়েট এন্ড ওয়াল, সেটা দিয়ে আমি আমার মিক্স ম্যাচ করে এখন মনে হচ্ছে যে আমি কোনো কিছু আলাদা বা কোনো কোলেট কোনো ভারী মেকআপ ইউজ করিনি বা ফাউন্ডেশন। খারাপ না, সুন্দরই আছে যে ফাউন্ডেশনটা। আমি তো মনে করেছি যে তোমার খুব সাদা লাগবে, বাট সাদা লাগছে না। আচ্ছা, এখন আমার কনসিলার ইউজ করতে হবে। যাদের হচ্ছে একদম ডার্ক সার্কেল, তোমরা ফুল খুলে গেছে, কেমন লাগে। আচ্ছা, যাই হোক, যাদের হচ্ছে ডার্ক সার্কেল থাকে, দেখা যাচ্ছে অনেক পিম্পল থাকে, তোমরা হচ্ছে কালার কারেক্টিং ইউজ করবা, বাট আমার প্রয়োজন পড়ে নেই। আর দেখা যাচ্ছে আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। তো এখন হচ্ছে কনসিলার তোমার W7 এর, এটা আমি অলওয়েজ ইউজ করি। এই যে দেখো, এটা অলওয়েজ হচ্ছে আমি ইউজ করি। তোমার এখানে অনেকগুলো কন্ট্রোলিং হচ্ছে লিকুইড আছে, কনসিলার আছে। ফুল খুলে গেছে, আমি জানি না এটা কন্টিনিউ আমি ফুলটা মাথায় দিয়ে রাখতে পারবো কি না। আচ্ছা, কনসিলার দিয়ে নেই, তারপর হচ্ছে দেখি। আচ্ছা, কেউ যদি কথা, কারণ আমি যখনই লাইভ করতাম তখন হচ্ছে কন্টিনিউ আমার 50-60 জন ভিউ থাকতো, বাট এখন নাই। আর আমি হচ্ছে একা একা ভগ করতেছি, আমার ভালো লাগতেছে না, কারণ আগের লাইভগুলোতে ভিউ থাকতো, তাদের সাথে অনেক গল্প করতাম মেকআপ করতে করতে। তোমার মানে আমার একটু ঠান্ডা লাগছে, আর হচ্ছে মানে নাকটা কেমন যেন করতেছে, তাই সরি সবাইকে একটু পরপর। আমি নর্মালি বাইরে সবসময় কিন্তু ফাউন্ডেশন ইউজ করি না, বিবি বা সিসি ক্রিম ইউজ করি না, আমার প্রয়োজন পড়ে না। আমি জাস্ট তোমাদের এরকম একটা মেকআপ মানে নিয়ে আসবো আমি, যে সবসময় বের হওয়ার জন্য, রেগুলারের জন্য। আপু, আপনার হাসিটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তন্ময়, থ্যাংক ইউ, অনেক দিন পর। কি খবর তোমার?
তো আমি হচ্ছে রিসেন্টলি একটা রেগুলার যারা বিগিনার আছো তাদের জন্য একটা হচ্ছে মানে মেকআপ লাইভ নিয়ে আসবো, যে আমরা অনেকে ভার্সিটি যাই, তারপরে অফিসে যাই, সেক্ষেত্রে হাই হ্যালো, তো সেক্ষেত্রে আমরা কি করি, খুব তাড়াহুড়া বা 5 মিনিট, তোমার 5 মিনিট বলো বা 10 মিনিট বলো, সেক্ষেত্রে তখন একটা মেকআপের প্রয়োজন হয়। তো আমি এরকম একটা হচ্ছে ইয়ে করবো। আচ্ছা আমি পারবেন, এটার উত্তর আমি পরে দিচ্ছি, তুমি যদি আমার লাইভে থেকে থাকো। আচ্ছা লাইভে যারা আছো একটু শেয়ার দাও, হ্যাঁ শেয়ার, আমার ভিউ দেখে অনেক মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, একটু শেয়ার মারো। আচ্ছা যাদের স্কিনটা ড্রাই তারা হচ্ছে মানে এরকম কনসিলার ফাউন্ডেশন দিয়ে বসে থাকবা না, তোমরা তাড়াতাড়ি হচ্ছে অ্যাপ্লাই করবা, ট্যাপ করে ফেলবা, কারণ স্কিন যাদের ড্রাই তাদের কিন্তু মানে ফ্রিজ পড়ে যাবে। তো খুব তাড়াতাড়ি, যেমন আমার স্কিন কিন্তু ড্রাই না, আমার মতো আমার স্কিন অয়েলি, হ্যাঁ, সো আমি এগুলো ইউজ করার পরে আর যদি দেখো যে একটু ড্রাই হয়ে যায় তাহলে একটু সেটিং স্প্রে দিয়ে ব্লেন্ডারটা ভিজিয়ে নিবা, যেমন আমি এটা করে নিচ্ছি। মানে মেইন সমস্যা হচ্ছে মেকআপ মানে করার সময় যদি 2-1টা গান বাজে খুব ভাল লাগে, কিন্তু ব্যাড লাক আমি গান প্লে করতে পারি না। আমি সবসময় বলি যে আমি আমার এটা আবার ইউটিউবে ছাড়ি, তো আমি যদি কোনো গান সং প্লে করি তারা আমাকে কপিরাইট দিয়ে দেয়, সেক্ষেত্রে কপিরাইটটা হচ্ছে ওই ভিডিওটা থেকে আমি কোনো টাকা পাবো না। তো গান দিতে মন চাইতেছে কিন্তু দিতে পারলাম না বা পারছি না। ফুল ফুলে পুরা যাচ্ছে, মানে বিরক্ত মনে যাচ্ছে ফুলটা খুলেই ফেলি। আমি জানি এটা কন্টিনিউ আমি রাখতে পারবো না, এটা মানে যদি খুলে যায় যাক, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আমি হচ্ছে কনসিলার ইউজ করে ফেললাম, ফাউন্ডেশন, এখন হচ্ছে তোমরা যাদের বাসায় কোনো লুজ পাউডার বা কোনো ফেস পাউডার, তোমরা চাইলে ঘরে যদি কোনো পাউডার থাকে সেটাও ইউজ করতে পারো, বিগিনার যারা আছো। আর আমার এখন ফেস পাউডার আছে, লুজ পাউডার আছে, সব পাউডারই আছে, কম্প্যাক্ট পাউডার আছে। তো আমি হচ্ছে যেটা করব লুজ পাউডারটা ইউজ করব। শারমিন একটা লেন্স শেড নেম, লেন্সটা হচ্ছে আসলে আমার মানে হয় মনে নেই, আমি দেখে বলে দিব আপু। শারমিন আক্তার, আমি একটু মানে লাইভে যখন আমি শেষ ক্লোজ করব তখন আমাকে একটু আরেকবার রিপিট করে দেন, তাহলে আমি বলে দেবো। এখন আমার উঠতে গেলে আশেপাশে মানে যত কিছু আছে সব সরাইতে হবে, আমার মনে নেই। আচ্ছা আমি হচ্ছে W7 এর যে ব্যানানা ড্রিমটা আছে এইটা হচ্ছে আমার ফেসে অ্যাপ্লাই করবো আজকে। চিন্তা করতেছি কন্টুরিং করে নিব নাকি, কন্টুরিং করে নি, আমার মনে হয় এটাই ভালো হবে। কন্টুরিং করার জন্য আমার সেই লিকুইড এখন 1 ঘন্টা বইরা মানে ঘুরতে হবে আমার। পাচ্ছি না গো, পাচ্ছি না কোথাও।
সরি, অনেক হচ্ছে নয়েজ হচ্ছে, আমি এগুলা তোমার পেয়েছি। আচ্ছা, আমি একটু আগে কন্টুরিং করে নিচ্ছি, কারণ কন্টুরিংটা কেন করে নিচ্ছি, আমার গোল ফেস, তো আমি চাচ্ছি একটু আজকে চাপা ভাঙবো, মানে চাপাবো। তো এই তো। আচ্ছা, ফেস ফকালিউড দিয়ে হচ্ছে এরকম একটা লিকুইড আমি দিয়ে কন্ট্রোল করে নিব। আর যদি কন্ট্রোল যদি একদম মেকআপের পর যদি দেখো যে কিছু বোঝা যাইতেছে না, সেক্ষেত্রে তোমরা আবার হচ্ছে একটু টাচ আপ দিয়ে নেবা। আচ্ছা, ক্যামেরায় জানি না কেমন লাগতেছে, বাট আমার হচ্ছে মানে মেকআপটা একদম ন্যাচারাল লাগতেছে আজকে। আচ্ছা, কন্ট্রোলিং এর ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় এই কান বরাবর করি, সরি। তো কান বরাবর আমি করব না, কারণ আমার এই জায়গাটা অনেক ফোলা, আমি একটু উঁচা করে করব, মানে একটু উপরের দিকে করব। এই যে এখান থেকে শুরু করব। তোমরা আমার মতো করো না, কারণ যাদের হচ্ছে লম্বা ফেস তারা কান বরাবরই করবা প্লিজ। নোজ করে নিচ্ছি। কি করা যায়, মেকআপ এখনো শেষই হয়নি, তাতে যদি ফুল খুলে যায় তাহলে কেমন লাগে, সেটা কোন দিক দিয়ে দেবো ভাবতেছি, পাগল হয়ে যেতেছি আমি। আর একটু অবশ্যই কাটার দরকার। আমার এখানে কি ব্যান্ড আছে, আজকে মনে হয় আমি মানে আমার প্রপারলি ইয়াটা হবে না। আচ্ছা, যাই হোক, আমি এটা খুলে ফেলতেছি, হ্যাঁ, পরে পড়বো। আচ্ছা, আমি এখন কন্টুরিংটা হচ্ছে, আচ্ছা কন্টুরিং করলাম, এখন আমি নিচের দিকে নামাবো না, উপরের দিকে উঠাবো। এই যে এভাবে করবো, হ্যাঁ, নিচের দিকে নামাবো না। গরম লাগতেছে কিন্তু এখন। আচ্ছা, আমার ফেসে কিন্তু জায়গায় জায়গায় এরকম লাল হয়ে আছে, এটা কিন্তু থাকবে না, খানিক বাদে ঠিক হয়ে যাবে, এটা আমি ঠিক করে ফেলবো। এখন আমি সেই লুজ পাউডারটা ইউজ করবো, ভুলেই গেল, যাক্কা মুড়ি খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো, বাট আমি ব্রাশ ইউজ করবো না, এরকম একটা তুলির মাধ্যমে এইভাবে আস্তে আস্তে করে ট্যাপ করবো, এই যেভাবে।
ডান। আর এখন হচ্ছে আই লুকটা করব। এখন হচ্ছে আমি জাস্ট বেসটা করে রাখলাম। আর এখনো অনেক কিছুই বাকি। তো এখন আমি আমার আই লুকে চলে যাই। আই লুকটা আমি আজকে যে প্যালেটটা দিব, এটাও আমার গিফট। এটা হচ্ছে একটা ডিসকভার প্যালেটের নাম, বাট পিগমেন্টেশন এখনো আমি ইউজ করি নাই। ইউজ করলে হয়তো বোঝা যাবে। এই ভাল লাগছে।
খাতাম, আমি আর কিছু করব না। করব না বলতে হচ্ছে আমি এখন ফার্স্টে যেই কালার গুলো ইউজ করেছি এখন ওইটা আমি আমার আউটার কর্নারে ইউজ করব। আউটার কর্নার বলতে এই যে এখানে টু ডার্ক।
আইব্রো ব্লেন্ডিং আরেকবার করতে হবে, এটা তোমার উঠে গেছে। দুইটা কি এক? ঠিক আছে, ঠিক আছে। এতক্ষণ কিন্তু মনে হচ্ছিল যে আমার আইব্রো নাই, তাই না? এতক্ষণ মনে হচ্ছিল আমার আইব্রো নাই, সো এই জন্য আমার মেকআপটাও ফুটে ওঠেনি। আচ্ছা, আমি একটু আইব্রোটা আপু আমার কাছে মনে হয় আপনাকে শাড়িতে সব থেকে বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ। শাড়ি পরা যায়, বাট হচ্ছে মানে বিরক্ত লাগে শাড়ি পরতে, বাট আমাদের বাঙালিদের তো অবশ্যই শাড়ি পরতেই হবে। আচ্ছা, আমি একটু আইব্রোটা করে নিচ্ছি, হাইলাইট করে নিচ্ছি। আচ্ছা, আমাকে একটু বলো যে আজকে টিপটা কি কালার পরবো, যারা যারা আছো। আইব্রোটা সরি টিপ কি কালার পরবো বলো। আমি চোখের নিচে আমি আজকে ব্ল্যাক কাজল দিব, আর উপরে দিই আইলাইনার, দেখি কেমন লাগে। ফাল্গুনের এভাবেই ভাল লাগবে অবশ্য। সাইডে হচ্ছে আমি ইয়েলো দিব। কই সবাই বলে না কেন যে আমি কি কালার টিপ ইউজ করবো আজকে, কোথায়? পাইছে। কই সবাই বলে না কেন যে কি কালার টিপ পরবো। আচ্ছা, আইলাইনার দিচ্ছি আমি। টানা টানা করে দেবো। Green or yellow, okay. আর everything you know is in your mind. ইয়েলো টিপ মনে হয় মানাবে। শামসুন্নাহার সালমা, আল্লাহ ফুপি, ফুপি আচ্ছা ফুপি কেমন আছো ফুপি? আচ্ছা, আমি একটু আইলাইনারটা টানা টানা করে দেওয়ার কারণ হচ্ছে কারণ ফাল্গুন তো, ফাল্গুন একটু। সামিয়া কবির, কি রে তুই? সামিয়া, তোর শরীর কেমন? ভালোই তো ঘুরলি। আলহামদুলিল্লাহ মামনি, তুমি ভালো আছো? হ্যাঁ ফুপি ভালো আছে। তোমার শরীর কেমন? তুমি তো অসুস্থ থাকো, শরীরটা কেমন আছে তোমার? তোমাকে দেখছি সুন্দরী।
আমার সব ভাল লাগে, এই লাইনার মাইনার দিতে গেলে আমার বিরক্ত লাগে, অনেক টাইম লাগে। খুব বিরক্ত লাগে। আচ্ছা, ফাল্গুনের কার কি প্ল্যান শুনি? সামিয়া, তোর প্ল্যান কি বল? আমার কোনো প্ল্যান নাই। আর আমরা ঘুরতে যাই, ওই দিন শাড়ি টাড়ি পরে ঘুরতে যাই। যাবি? আচ্ছা, মানে প্রথম অনি যারা এরা কই? ও আছে আছে, বুঝছি কার সাথে আছে। আচ্ছা, আমি নিচে হচ্ছে ব্ল্যাক কাজল ইউজ করি। ওয়াটার লাইনে হচ্ছে আমি ব্ল্যাক কাজল ইউজ করতেছি, কারণ ব্ল্যাকটা দিলে ভাল লাগবে, নুড ইউজ করলে ভাল লাগবে না, হোয়াইটও ভাল লাগবে না। এখন কাজলও পাবো না, কই আছে জানিও না, পাইছি। আচ্ছা, আমি হচ্ছে ল্যাকমির ব্ল্যাক কাজলটাই। চল যাই, ওকে অবশ্যই যাবো, আমি তো ওইটাই বললাম, আয় যাই, সবাই শাড়ি পরে যাই। সুমি শাড়ি দেখতে দেখতে অজ্ঞান হয়ে যেতেছে, সে শাড়ি পরবে আর আমারে পাঠাইতেছে।
আচ্ছা লিপস্টিক তো আমি হচ্ছে কালার ফ্যাশনটা ইউজ করতেছি। কি রে আচ্ছা এখন হচ্ছে সেটিং স্প্রেটা ইউজ করি। সেটিং স্প্রেটা হচ্ছে তোমার কিস বিউটি, এটা হচ্ছে তোমার প্রাইমারও কাজ করে দেন হচ্ছে সেটও করে। আচ্ছা আমরা যদি আমরা মেকআপটা লং লাস্টিং রাখতে চাই সেক্ষেত্রে আমরা বিউটি ব্লেন্ডারটা দিয়ে এভাবে ট্যাপ করে নিব। তো যেখানে 3 ঘন্টা 4 ঘন্টা ওইখানে আরো 2 ঘন্টা বেশি যাবে। তো আমি নর্মালি করে নিচ্ছি। সো এখন তো আমি বের হচ্ছি না, ওয়াশ করবো ফেস। হ্যাঁ এখন আমার ফুলের চ্যাপ্টারে আসি। ফুল তো যাতা অবস্থা, জানি না এক সাইডে হয়েছে, সো প্রবলেম নেই। চাইছিলাম যে একটু চুল বের করব, বাট ক্লিপ দিয়ে আটকানো পসিবল না। যাই হোক, জানি না মেকআপ কেমন হলো। এখন হচ্ছে আমি এটা শেষ করে মানে লাইটটা ক্লোজ করে দেন হচ্ছে আমি টিকটক করব। তো যদি আমার এই মেকআপটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে মাশাআল্লাহ প্রথম অর্ণি পারবেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তো যাদের যাদের আমার মেকআপটা আজকে ফাল্গুনে মেকআপটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ইনবক্স করবে। আর এখন তো বিয়ের সিজন শেষ না, হয়তো ফেব্রুয়ারি মার্চ পর্যন্তই চলে। তো যারা যারা আমার কাছে হচ্ছে মেকওভার করতে চাচ্ছেন ব্রাইডাল, তো চলে আসবেন আর ইনবক্স করে ফেলবেন। আমার মডারেটর হচ্ছে আপনাদের সাথে কথা বলে নেবে। আর আমি হচ্ছে 2 দিনের একটা ক্লাস করি, বেসিক টু অ্যাডভান্স। প্রত্যেকটা লাইভে আমি বলে দিই, তো এখনো বলে দিচ্ছি। যারা বেসিক ক্লাস করতে চাচ্ছেন বেসিক টু অ্যাডভান্স, সো ইনবক্সে চলে আসবেন, বেশি বেশি করে ইনবক্স করবেন। সো একটু যদি রিপ্লাই দিতে লেট হয়ে যায় প্রবলেম নাই, তো আমার হচ্ছে মডারেটর দিয়ে ফেলবে আপনার অ্যান্সার। তো সবাই ভালো থাকবেন, আবার হচ্ছে নেক্সট লাইভে দেখা হবে। তো আজকে ভিউ ছিল না আমার মেকআপটা, আমি চাইছিলাম যে মেকআপ করব না। তো আবার এটাও চিন্তা করি যে যেহেতু 1 মাস গ্যাপ ছিল, একটু টাইম লাগবে ভিউ আসতে, যে ভিউগুলো। তারপর হচ্ছে আমার 2-1টা পরিচিত আপুরা চলে আসছে, যে আপু অনেকদিন পর হচ্ছে লাইভে দেখলাম। তো ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।